3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে জুলাইয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী 4 জুলাই রাজধানী তেহরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন শেষে 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এ উপলক্ষে দেশ জুড়ে ধর্মীয় সমাবেশ, শোক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি হাতে নিয়েছে ইরান। খামেনির দাফনের জন্য বেছে নেওয়া হয়েছে মাশহাদকে, যা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এখানেই অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজার, যা শিয়া মুসলিমদের কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ তীর্থস্থানগুলোর একটি। প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসলিম এই মাজার জিয়ারত করেন। ফলে এই মাজারেই খামেনির কবর শুধু দাফনস্থল নয়, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে জানায় ইরান কর্তৃপক্ষ। 1989 সাল থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রনীতি, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তাই তার মৃত্যু শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হিসেবেই দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ।